আপ করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, হুম। মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। হ্যাঁ। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, হুম। কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না, 15 বছর আমি সাহস দেখি নাই, হুম। আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদ, আই এম ভেরি সরি, আমি না খুব বেরিসা ফারানা, দুঃখিত, আমাকে এটা না বলতে না হচ্ছে। বেরিসা ফারানা, আপনাকে আপনাকে একটু থামাই এ পর্যায়ে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে একই সঙ্গে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির না, ক্ষেত্রে আমি আপনার। সেটা বলছি না। না জি। খালেদ, আমি একটু ক্লিয়ার করি, জি। না হলে না জি। খুব একটা জি। হেজি হয়ে থাকে। মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়। রাইট। আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। এখন ঝুঁকিতে। এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, হ্যাঁ, হ্যাঁ। দেশের কল্যাণ, এবং যে ধরেন একগুচ্ছ মানুষ, হুম। কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা, যে 15 বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি, এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন? হুম। একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য কোনো কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে। আমরা ওই প্রশ্নটা, মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে, সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো। আমি আবারও আপনাদের দর্শকদের, মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই, শুনে আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই। মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন, দি লেডি ইজ হিপোক্রিটিক্যাল, শি ডাজন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ। যাই হোক, এটা আপনাকে দেখে কেন মনে হলে সেটা আমি জানি না, সেটা তার অনুবাদ। আমি একটু মান্না ভাইয়ের কাছে আসি, যে মানে ভাই, আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে, শুধু ফাঁস করে থেমে থাকেনি, এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল, জেল কাটতে হয়েছিল। সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা, আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ, এমন সব বিষয় ছিল। 24 সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে। 24-এর মতো একটা আন্দোলন প্রয়োজন, সেটাকে আপনি 2015 সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা, এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাড় চলছিল কিনা, মান্না ভাই? ওই রকম করে বলা ঠিক হবে না। হয় কি, ধরেন আপনি একটা সুযোগ বুঝেই নিজেকে জাহির করার জন্য কথাবার্তা বলতে থাকলেন, হুম। এগুলো আলটিমেটলি লোকজনের চোখে ধরা পড়ে। হুম। আমি হুম। ওসব কাজ করি না। আর হুম। এই হিপোক্রেসি জিনিসটা এমন নয় যে sorry, যে আপনি খুব চালাক, আপনি এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবে না, এরকম হয় না। হুম। শেষ পর্যন্ত ধরা পড়েই। এইটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন, হুম। যার সাথে লড়াই করছেন হুম। সে যদি ট্রিগার হ্যাপি হয়, হুম। সে যদি ব্লাড থার্সি হয়, তাইলে কি হবে? আপনাকে রক্ত দিতে হবে, আপনাকে গুলি খেতে হবে। আপনি যদি সেটা রাজি না হন, তাহলে আপনি আন্দোলন থেকে রিটায়ার করতে হবে আপনাকে। আমি এইটুকু বলেছি। কিন্তু ধরেন একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না, এবং তার জন্য রক্ত দিতে হবে, তার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে, অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। কষ্ট তো আমরা সহ্য করছি না, কিন্তু এই রকম করে অকাতরে জীবন দিতে হবে, এই ব্যাপারটা আমরা বুঝি নাই। এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম, তা হুম। বুঝি নাই। হুম। কারণ কি, মানে নিজের বিবেকের মধ্যে এটা কল্পনাতে আসতে পারেন না, কল্পনাতে আসতে পারে যে এইরকম করে কেউ মানে নৃশংস হতে পারে, এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে। হুম। এইটা আমার বিবেচনার মধ্যে আসেনি। যদিও আমি খুব অনেস্টলি বলি, আমি কয়েকটা বক্তৃতায় বলেছি শেখ হাসিনা, শি হ্যাজ আ, কি বললো, মেটালিক হার্ট। ওইটা একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো, তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচলিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন, করেননি তো। সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি। ধরেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা, একটু ছোট্ট একটা জোকের মতো করি। হুম। বাংলাদেশের ঐতিহাসিক জায়গা কি জানেন? বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন, পুরো পার্টি পলায়ন করেছে, এই হ্যাঁ, হ্যাঁ। উদাহরণ আছে। হ্যাঁ। আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গণ